আপনার হাতে থাকা মুঠোফোনটি আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে। আপনি যদি তার ইনস্ট্রাকশনস ঠিকঠাক মতো ফলো করতে পারেন তাহলে একদিনেই আপনি হয়ে যাবেন লাখপতি, আর তা যদি করতে ব্যর্থ হন তাহলে পর মুহূর্তেই কিন্তু আপনার জীবনে নেমে আসবে অন্ধকারের ঘনঘটা। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এরকমই একটা ইন্টারেস্টিং স্টোরির মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটির নাম অ্যাশিলন কনস্পিরেসি। গল্পের শুরুতেই আমরা একজন লেডিকে দেখতে পাই। তিনি একটি সাবওয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। যথাসময়ে ট্রেনও চলে এলো, কিন্তু ওই মহিলা ট্রেনে না চড়ে বারবার তার মোবাইল ফোনের স্ক্রিনের দিকেই তাকাচ্ছিল। আসলে তার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তাকে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছিল, যেখানে বলা হয়েছিল এই ট্রেনে না চড়ে এর পরবর্তী ট্রেনটিতে চড়তে, এবং তাকে তাই করতে দেখা গেল। তিনি ওই ট্রেনে না চড়ে মোবাইলের ইনস্ট্রাকশনস ফলো করে একটি টার্নেলের মধ্যে চলে গেলেন এবং সেখানে গিয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন। এরই মাঝে দ্বিতীয় ট্রেনটিও চলে এলো, কিন্তু তিনি ওই ট্রেনে না চড়ার সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি মুঠোফোনের ইনস্ট্রাকশনসগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করছিলেন, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তার এই ভুলের মাসুল দিতে হয়েছিল তার নিজের জীবনের বিনিময়ে। টার্নেলের ওই পাশ থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রেন তাকে চাপা দিয়ে চলে যায়, আর এর পরবর্তী সিনে আমরা ম্যাক্সকে দেখতে পাই। সে আমেরিকার একজন আইটি স্পেশালিস্ট। সে তখন থাইল্যান্ডের একটি কোম্পানিতে সিকিউরিটি সিস্টেম ইনস্টল করছিল। তারপর তার কাজ শেষ করে সে যখন হোটেলে পৌঁছায়, রিসেপশনিস্ট তার হাতে একটি বক্স ধরিয়ে দেয়। বক্সটি দেখে সে বেশ অবাক হয়, কারণ এই শহরে সে একেবারেই নতুন, কাউকেই চেনে না। কেউ তাকে গিফট পাঠাবে এটা সম্ভব না, আর সে অনলাইনেও কোনো কিছু অর্ডার করেনি। তবে পার্সেলটা যেহেতু তার নামে চলেই এসেছে, তাই সে এটা নিয়ে তার হোটেল রুমে চলে আসে। তারপর সে বক্সটা আনপ্যাক করে দেখতে পায় বক্সের মধ্যে একটি লেটেস্ট টেকনোলজির মোবাইল ফোন রাখা আছে। মোবাইলটির গায়ে জেজিটি নামক একটি কোম্পানির লোগো দেখা যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই নামের কোনো মোবাইল কোম্পানি মার্কেটে এক্সিস্টই করে না। যাই হোক, ম্যাক্স আমেরিকা ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় তার মোবাইল ফোনটিতে একটি মেসেজ আসে যে আগামী 2 দিন এই হোটেলে 50% ডিসকাউন্ট অফার চলবে। তাই ম্যাক্স চাইলে এই অফারের সুযোগ নিয়ে এই হোটেলে আরো 2 দিন এক্সট্রা থেকে যেতে পারে। আইডিয়াটা ম্যাক্সের খুব পছন্দ হলো, কারণ তার নিজের মনেও থাইল্যান্ড ঘুরে দেখার একটা ইচ্ছে ছিল। তখন সে রিসেপশনে ফোন করে জানতে পারলো সত্যি আগামীকাল এরকম একটি অফার আসবে। তাই সে তার ফ্লাইট ক্যান্সেল করে হোটেল রুমের বুকিং আরো 2 দিন বাড়িয়ে দিল। পরদিন সকালে ম্যাক্স শহর ঘুরে দেখার জন্য বের হলো। তখন একটি রেস্টুরেন্টের টিভিতে চলতে থাকা নিউজের মাধ্যমে সে জানতে পারে যে প্লেনটিতে তার আজ আমেরিকা ফেরত যাওয়ার কথা ছিল সেই প্লেনটি ক্র্যাশ করেছে। খবরটা শুনে ম্যাক্স থ হয়ে যায়। তারপর ওই মোবাইলটিতে আরেকটি মেসেজ আসে, যেখানে তাকে বলা হয় সিজর কোম্পানির শেয়ার কিনলে সে অনেক টাকা প্রফিট করতে পারবে। কিন্তু ম্যাক্স এই মেসেজটাকে ইগনোর করে। তবে রাতে হোটেল রুমে ফিরে এসে টিভিতে নিউজ অন করলে সে জানতে পারে সিজর কোম্পানির শেয়ারের প্রাইস 350% ইনক্রিজ করেছে। তার মানে সে যদি তখন সিজর কোম্পানির শেয়ারগুলো কিনে নিত তাহলে এখন সে কোটিপতি হয়ে যেত। তখন ম্যাক্স রিয়েলাইজ করে এই মোবাইল ফোনটি কোনো না কোনোভাবে ফিউচার প্রিডিক্ট করতে পারে। শুধু তাই না, ভবিষ্যতে কোনটা করলে ভালো হবে সে ব্যাপারেও তাকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছে। তাই সে এবার বাধ্য ছেলের মতো মোবাইলের সব ইনস্ট্রাকশনস মেনে চলার সিদ্ধান্ত নেয়। পরদিন মোবাইল ফোনটিতে একটি মেসেজ আসে, যেখানে তাকে অন্য একটি সিটিতে যেতে বলা হয়। সে তখনই ফ্লাইট নিয়ে ওই শহরে চলে যায়। সেখানে পৌঁছানোর পর এয়ারপোর্টের বাইরে সে একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পায়, যে কিনা খুব কম ভাড়ায় তাকে হোটেলে পৌঁছে দিতে রাজি হয়ে যায়। গাড়িতে বসে ওই ট্যাক্সি ড্রাইভার জানায় তার নাম ইউরি, এবং ম্যাক্সকে সে তার ভিজিটিং কার্ডটি দেয়। সে ম্যাক্সকে জানায় সে পার্ট টাইম আর্নিং এর জন্য ট্যাক্সি চালায়। সে আসলে একজন মোবাইল টেকনোলজি এক্সপার্ট, আর সে নতুন নতুন টেকনোলজিগুলোকে খুব ভালোভাবেই মডিফাই করতে পারে। এরপর ম্যাক্স একটি 5 স্টার হোটেলে রুম বুকিং করে, যেখানে আসার জন্য মোবাইল ফোনটি তাকে নির্দেশ দিয়েছিল। সেখানে পৌঁছতে না পৌঁছতেই আরো একটি মেসেজ আসে, যেখানে ম্যাক্সকে ক্যাসিনোতে গিয়ে 13 নম্বর মেশিনে খেলার নির্দেশ দেওয়া হয়। এই গ্যাম্বলিং জগৎ সম্পর্কে ম্যাক্সের তেমন কোনো আইডিয়া ছিল না, তাই সে ক্যাসিনোতে গিয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে 13 নম্বর মেশিনটি খুঁজে বেড়াচ্ছিল। তারপর সে যখন ওই মেশিনটি খুঁজে পেল, সে তখন দেখতে পেল ওই মেশিনে অলরেডি একজন প্লেয়ার বসে খেলছে।
তখনই ম্যাক্সের ওই মোবাইলে একটি মেসেজ এলো, এই মেশিনটিতে খুব শীঘ্রই একটি বড় জ্যাকপট লাগতে যাচ্ছে। তখন ম্যাক্স ওই লোকটিকে গিয়ে বলে সে ওই মেশিনে খেলতে চায় এবং লোকটিকে 100 ইউরো অফার করে মেশিনটি ছেড়ে দেওয়ার জন্য। লোকটি টাকা পেয়ে মেশিন ছেড়ে চলে যায়। ওই মেশিনে বসে ম্যাক্স প্রথম দানেই ছক্কা মেরে দেয়। সে জ্যাকপটে 1 লাখ ইউরো জিতে নেয়। তখন ওই ক্যাসিনোর সিকিউরিটি টিমের লিডার জন সিসি ক্যামেরায় বসে ওই সবকিছুই দেখছিল। তার কাছে ম্যাক্সের গতিবিধি একটু সন্দেহজনক মনে হয়, কারণ সে দেখেছিল ম্যাক্স কিভাবে টাকা দিয়ে আরেকজন প্লেয়ারকে ওই মেশিন থেকে সরিয়ে সে সেখানে খেলতে বসেছিল। তাই সে ম্যাক্সের উপর কড়া নজরদারি শুরু করে। এদিকে ম্যাক্সের মোবাইলে আরো একটি মেসেজ আসে, যেখানে তাকে টেবিল নাম্বার 6-এ গিয়ে খেলতে বলা হয়। ম্যাক্স সেখানে গিয়েও জিতে যায়। জন খেয়াল করে ম্যাক্স প্রতিবারই গেম শুরুর আগে তার মোবাইলে কি যেন দেখে নিচ্ছে। এবার সে আর চুপ থাকতে পারে না। সে এক সিকিউরিটি গার্ডকে ম্যাক্সের কাছে পাঠায়, যে ম্যাক্সের কাছে গিয়ে বলে খেলার সময় মোবাইল ফোন ইউজ করা কোনোভাবেই অ্যালাউড না। ম্যাক্স তখন আর উপায় না দেখে সেখান থেকে বের হয়ে চলে আসে। এবার ম্যাক্স ওই ট্যাক্সি ড্রাইভার মানে মোবাইল টেকনোলজি এক্সপার্ট ইউরিকে ফোন করে বলে তাকে এমন একটা ডিভাইস বানিয়ে দিতে যা তার মোবাইলের টেক্সট মেসেজকে ভয়েস আকারে তার কানে পৌঁছে দিবে। তাকে যেন মেসেজ পড়ার জন্য বারবার মোবাইলের দিকে তাকাতে না হয়। ইউরি জানায় ঠিক আছে, বানিয়ে দেওয়া যাবে, তবে এতে কিছুটা সময় লাগবে। এরপর ম্যাক্স হোটেলে ফিরে আসে। তার রুমে যাওয়ার সময় ম্যাক্স করিডোরে এক কাপলকে ঝগড়া করতে দেখে। ম্যাক্স তখন হিরোর মতো মেয়েটিকে তার বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, আর তাতে ওই মেয়ের বয়ফ্রেন্ড রেগে গিয়ে ম্যাক্সকে এমন জোরে ঘুষি মারে যে সে জ্ঞানই হারিয়ে ফেলে। এখানে অবশ্য একটা টুইস্ট আছে। আসলে ক্যামিলা আর তার বাবু কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, বরং তারা ওই ক্যাসিনোর সিকিউরিটি টিমের সিক্রেট এজেন্টস। তারা এখানে এসেছে ম্যাক্সকে মামু বানিয়ে তার ভিতরের সব সিক্রেট আউট করার জন্য। ম্যাক্স বেহুশ থাকা অবস্থায় তারা তার মোবাইল ফোনের সিম কার্ডটি স্ক্যান করে একটি ক্লোন বানিয়ে নেয়, যাতে করে তারা তার মোবাইল ফোনের উপর নজরদারি করতে পারে। এরপর ছেলেটি ওখান থেকে চলে যায়। ম্যাক্সে যখন জ্ঞান ফিরে সে ক্যামিলাকে তার পাশেই বসে থাকতে দেখে। ক্যামিলা তাকে সাহায্য করার জন্য ম্যাক্সকে ধন্যবাদ জানায়। আসলে ম্যাক্সের সাথে পরিচয় বাড়ানোর জন্যই ক্যামিলা তখন অ্যাক্টিং করছিল। অপরদিকে ক্যাসিনো সিকিউরিটি টিম ওই সিম কার্ডে আসা মেসেজগুলোর সোর্স জানার চেষ্টা করছিল, কিন্তু তারা এটা কিছুতেই ট্র্যাক করতে পারে না যে ওই মেসেজগুলো আসলে কোথা থেকে আসে। এরপর ইউরি ম্যাক্সের সাথে দেখা করে জানায় সে ম্যাক্সের জন্য একটি স্পেশাল ওয়্যারলেস ডিভাইস তৈরি করে ফেলেছে, যা তার মোবাইলে আসা টেক্সট মেসেজগুলোকে ভয়েস মেসেজে কনভার্ট করে তাকে পড়ে শোনাবে। তারপর ম্যাক্স ওই ওয়্যারলেস ডিভাইসটি তার কানে লাগিয়ে আবার ওই ক্যাসিনোতে যায় এবং ওই মোবাইলের সব ইনস্ট্রাকশনস ফলো করতে থাকে। আর এভাবেই সে ওই দিনও ক্যাসিনো থেকে 3 মিলিয়ন ইউরো জিতে নেয়। সেখানে উপস্থিত সবাই করতালি দিয়ে ম্যাক্সকে অভিনন্দন জানায়। ওদিকে সিসি ক্যামেরায় এই সব কিছুই দেখতে থাকা সিকিউরিটি অফিসার জনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তার পুরো টিম নিয়ে সিকিউরিটি রুম থেকে ক্যাসিনো ফ্লোরের দিকে এগিয়ে আসতে থাকে ম্যাক্সকে ধরে তল্লাশি করার জন্য। অবস্থা বেগতিক দেখে ম্যাক্স সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ক্যাসিনো থেকে বের হতে না হতেই এফবিআই এর এজেন্ট ডেভ তাকে ধরে ফেলে। আর এটা তো হবারই ছিল। আচ্ছা আপনারাই বলেন, সব টাকা পয়সা এই বোকা লোকটার এই ক্যাসিনো থেকেই কেন জিততে হবে? যাই হোক, সেই এফবিআই অফিসার ম্যাক্সকে মাথায় পিস্তল ঠেকিয়ে জিজ্ঞেস করে তাকে এই মেসেজগুলো কোথা থেকে পাঠানো হয়, কিন্তু এটা তো ম্যাক্সের নিজেরও জানা ছিল না। সে তো মনের সুখে আম খাচ্ছিল, আটি গুণবার তো তার কোনো দরকার ছিল না। তারপর ম্যাক্স ওই মোবাইলটা কিভাবে পেয়েছিল এবং ওই মোবাইলের কারণে তার সাথে এ পর্যন্ত যা যা ঘটেছে সবকিছুই ওই এফবিআই অফিসারকে খুলে বলে। তখন সেখানে সেই ক্যাসিনো সিকিউরিটি অফিসার জন এসে উপস্থিত হয়। আসলে এফবিআই অফিসার ডেভ এবং জন পূর্ব পরিচিত। জনও আগে এফবিআইতেই কাজ করত। তারপর ডেভ জনকে জানালো এই ধরনের কেস এটাই তাদের কাছে প্রথম না। বিগত কিছুদিন ধরেই আমেরিকার অনেক জায়গাতেই মুঠোফোনের মেসেজের সাহায্য নিয়ে মানুষ এই ধরনের গ্যাম্বলিং করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এফবিআই যখনই ওই লোকগুলোকে জিজ্ঞাসাবাদ শুরু করে তার কিছুদিনের মধ্যেই ওই লোকগুলোর রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়, যার কারণে এফবিআই আর এটা ডিটেক্ট করতে পারে না যে এই মেসেজগুলোর সোর্সটা কি। এফবিআই এজেন্টরা ম্যাক্সের সাথে একটা চুক্তি করে। তারা ম্যাক্সকে বলে তারা তাকে ছেড়ে দিবে, কিন্তু বিনিময়ে ম্যাক্সকে তাদের এই রহস্যের জট খুলতে সাহায্য করতে হবে। ম্যাক্স তাদের শর্তে রাজি হয়ে যায়। তারপর ডেভ ম্যাক্সকে ছেড়ে দিয়ে বলে তার লাইফ রিস্ক আছে, সেজন্য হোটেল থেকে বাইরে কোথাও বের না হয়, এবং ম্যাক্সের ওই মোবাইল ফোনটি ডেভ তার কাছে রেখে দেয়। এরপর ডেভ তার বস এনএসএর ডাইরেক্টর বুর্ককে ফোন করে বলে ম্যাক্সের কাছে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ম্যাক্স তাদেরকে সহযোগিতা করতে রাজি হয়েছে।
এই ব্রুক কিন্তু অনেকদিন ধরেই ম্যাক্সের উপর নজর রাখছিল। সে তার সুপার কম্পিউটার অ্যাশলনের মাধ্যমে ম্যাক্সের মোবাইলে আসা সব মেসেজগুলো মনিটর করছিল, কিন্তু সে কিছুতেই এটা বের করতে পারছিল না ম্যাক্সের মোবাইলে আসা ওই মেসেজগুলোর সোর্সটা কি। এরপর তারা ওই সোর্সটি ডিটেক্ট করার জন্য একটি মাস্টার প্ল্যান বানায় এবং ম্যাক্সকে বলে ওই ক্যাসিনোতে আবার গিয়ে খেলতে। যথারীতি ম্যাক্স ওই ক্যাসিনোতে গিয়ে আবার খেলতে শুরু করে, কিন্তু এবার মোবাইলের ইনস্ট্রাকশনস ফলো করে খেলেও সে বারবার হেরে যাচ্ছিল। ম্যাক্স এই ব্যাপারটাতে বেশ সারপ্রাইজড হয়। তখন তার মোবাইলে আরো একটি মেসেজ আসে যেখানে বলা হয় সে বুঝতে পেরেছে যে তার মেসেজের সিগন্যালগুলোকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে এই মেসেজগুলোর সোর্সকে খুঁজে বের করার জন্য এফবিআই টিমের শুধুমাত্র 3টা মেসেজ দরকার ছিল। এফবিআই টিম অলমোস্ট ওই মেসেজের সিগন্যাল ট্র্যাক করে ফেলেছিল। ঠিক ওই মুহূর্তে এফবিআই চিফ রেমন্ড ওই মিশনটা ওখানেই বন্ধ করে দেয়। রেমন্ড আসলে ততক্ষণে বুঝে গিয়েছিল এই মেসেজগুলো কে পাঠাচ্ছে, কিন্তু সে চাচ্ছিল না এই ব্যাপারে সবাই জেনে যাক। সে তৎক্ষণাৎ এফবিআই এজেন্ট ডেভকে ফোন করে বলে এই মেসেজগুলোর সোর্স আসলে অ্যাশলন সুপার কম্পিউটার। এই অ্যাশলন সুপার কম্পিউটারটি কিন্তু সাইবার সিকিউরিটির জন্য এনএসএ বানিয়েছিল। এই সুপার কম্পিউটারটি এআই টেকনোলজিতে চলে এবং রেমন্ডের সন্দেহ হচ্ছিল কেউ হয়তো এই সুপার কম্পিউটারটিকে হ্যাক করে নিয়েছে। রেমন্ড ডেভকে নির্দেশ দেয় ওই হ্যাকারকে খুঁজে বের করার জন্য। এরপর তারা এই ব্যাপারে বিশাল ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তাদের ইনভেস্টিগেশনের রেজাল্টে জানা যায় অ্যাকচুয়ালি অ্যাশলন সুপার কম্পিউটারকে কেউ হ্যাক করেনি, বরং অ্যাশলন নিচে থেকেই এই মেসেজগুলো পাঠাচ্ছিল। এদিকে ম্যাক্সকে দেখানো হয় সেও এই ঘটনার রহস্য উদ্ঘাটনে তৎপর হয়ে উঠেছে। সে অ্যাশলন সুপার কম্পিউটার সম্পর্কে একটা আর্টিকেল খুঁজে পায় এবং ওই আর্টিকেল থেকে সে ওই সুপার কম্পিউটার সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। ওই সময় ক্যামিলাও ম্যাক্সের সাথেই ছিল। ক্যামিলা যখন বুঝতে পারে ম্যাক্স সুপার কম্পিউটার অ্যাশলন সম্পর্কে অনেক কিছুই জেনে যাচ্ছে, তখন সে নানা রকম কথা বলে ম্যাক্সের কনসেন্ট্রেশন ঘোরানোর চেষ্টা করে। ঠিক তখনই ক্যামিলা লক্ষ্য করে পাশের বিল্ডিং থেকে ম্যাক্সকে লক্ষ্য করে একজন স্নিপার গুলি ছুটতে যাচ্ছে। সে তাড়াতাড়ি দৌড়ে এসে ম্যাক্সকে রক্ষা করে। এরপর ম্যাক্সকে মারার জন্য আরো 2জন কিলার তার বাসায় এসে উপস্থিত হয়। ক্যামিলা তখন তাদের সাথে প্রাণপণ ফাইট করে ম্যাক্সের জীবন বাঁচায়। ফাইটিং এ তার এক্সপার্টিস দেখে ম্যাক্সের তার উপর সন্দেহ হয়। তখন ক্যামিলা ম্যাক্সকে সবকিছু খুলে বলে যে সে আসলে একজন স্পাই এবং সে এতদিন ম্যাক্সের সাথে প্রেমের অভিনয় করছিল। তখন সেখানে জন আসে এবং তারা 2জন মিলে ম্যাক্সকে খুলে বলে যে ক্যামিলা আসলে জনের এজেন্ট হিসেবেই কাজ করছিল। এরপরের একটি দৃশ্যে দেখানো হয় ওই কিলারগুলোকে ম্যাক্সের পিছনে আসলে এফবিআই চিফ রেমন্ডি পাঠিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল ম্যাক্স অলরেডি এই সুপার কম্পিউটার সম্পর্কে অনেক কিছুই জেনে গিয়েছে। তাই সে বাধ্য হয়ে ম্যাক্সকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। এদিকে ম্যাক্স জনকে ইউরি সম্পর্কে জানায়। সে জনকে জানায় যে ইউরি এমন একজন ব্যক্তি যে কিনা এই ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য করতে পারবে। তারপর তারা 2জন মিলে ইউরির বাসায় যায়। তারা যখন ইউরির কাছে এই ব্যাপারে সাহায্য চায় তখন ইউরি তাদেরকে জানায় এই ব্যাপারটা বেশ জটিল এবং এটা করতে তার বেশ খানিকটা টাইম লাগবে। তারপর তারা ইউরিকে কাজ শুরু করতে বলে বাইরে চলে আসে। ম্যাক্স এবং জন যখন এই ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করছিল তখন জন ম্যাক্সকে জানায় সে এই সুপার কম্পিউটার অ্যাশলন সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। এফবিআই এর এজেন্ট থাকাকালীন তাকে ওই সুপার কম্পিউটার প্রজেক্টে ইনক্লুড করা হয়েছিল। তারপর সে যখন সরকারকে এই অ্যাশলন সুপার কম্পিউটারের ড্রব্যাকগুলো সম্পর্কে বোঝাতে যায় তখনই তাকে এই প্রজেক্ট থেকে এবং এফবিআই থেকে বের করে দেওয়া হয়। এরপর তারা আবার ইউরির কাছে আসে। ততক্ষণে ইউরির ইনভেস্টিগেশনও শেষ হয়ে গিয়েছে। ইউরি তাদেরকে জানায় ম্যাক্সের মোবাইলে ওই মেসেজগুলো সুপার কম্পিউটার অ্যাশলনই পাঠাচ্ছিল। এটা শুনে ম্যাক্স খুবই অবাক হয়, একটা কম্পিউটার কিভাবে এত ভেবেচিন্তে কাজ করতে পারে। তখন ইউরি তাদেরকে জানায় অ্যাশলন কোনো সাধারণ এআই কম্পিউটার নয়, তার আসলে বিশ্বের যে কোনো কম্পিউটার এবং মেশিনে অ্যাক্সেস করার ক্ষমতা আছে। সেদিন ম্যাক্সের ফ্লাইটের ওই প্লেনটির যান্ত্রিক ত্রুটি সম্পর্কে অ্যাশলন কম্পিউটার তার সিস্টেমের মধ্যে প্রবেশ করেই জানতে পারে এবং এ কারণে সে বুঝে যায় প্লেনটি ক্র্যাশ করবে এবং সে ম্যাক্সকে ওই ফ্লাইটে যেতে বারণ করে দেয়। শেয়ারের প্রাইস বাড়ার তথ্যটি অ্যাশলন সুপার কম্পিউটার ওই কোম্পানির ওনারের মোবাইলের সিস্টেমে প্রবেশ করে তার এসএমএস রিড করে জানতে পেরেছিল।
এছাড়া ক্যাসিনোগুলোতে যত গেম থাকে সেই সবগুলোই ইন্টারনেটের সাথে কানেক্টেড। এই জন্যই অ্যাসিলন সুপার কম্পিউটার আগে থেকেই জেনে যায় কোন মেশিনে কখন কোন জ্যাকপট লাগতে পারে। এদিকে রেমন্ড কিন্তু ম্যাক্সের প্রতিটি অ্যাক্টিভিটির উপরই সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখছিল, তাই সে এখানেও কিছু কিলারকে পাঠিয়ে দেয় ম্যাক্সকে খুন করার জন্য। ম্যাক্স এবং জন কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর তারা ওই কিলারদের গাড়ি ফলো করে এফবিআই এজেন্ট ডেভকে ধরে ফেলে। ডেভ তখন তাদের কাছে স্বীকার করে যে এই সমস্ত কিছু রেমন্ডই ঘটাচ্ছে, কারণ সে চায় না অ্যাশলন সুপার কম্পিউটারের এই ড্রব্যাকগুলো সম্পর্কে সবাই জেনে যাক। এই সময় ওই মোবাইলটিতে একটি মেসেজ আসে যেখানে ম্যাক্সকে ব্যাকআপ সার্ভার ফ্যাসিলিটিতে যেতে বলা হয়। তখন ম্যাক্সের মনে পড়ে এই সিকিউরিটি সিস্টেমটা ম্যাক্সই ইনস্টল করেছিল, আর তার মোবাইলে তখন আবার মেসেজ আসে সে যেন অ্যাশলনকে এই কম্পিউটারগুলো থেকে অথরাইজ করে দেয়, যাতে করে অ্যাশলন আপডেট নিতে পারে এবং পৃথিবীর সমস্ত কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। এরপর ম্যাক্স দেখতে পায় অ্যাশলন এনএসএস সার্ভার থেকে বের হয়ে নিজেই নিজেকে আপডেট করতে শুরু করে। ম্যাক্স অনেক চেষ্টা করেও এই আপডেটিং প্রসেস বন্ধ করতে পারে না। অপরদিকে ডেভ রেমন্ডকে ফোন করে জানায় তাদের যেভাবেই হোক অ্যাশলনকে অফ করতে হবে, তা না হলে অ্যাশলন পুরো পৃথিবীতে তাণ্ডব করে দিবে। শত চেষ্টা করেও যখন ম্যাক্স অ্যাশলনের সিস্টেমকে বন্ধ করতে পারে না, তখন সে তার সাথে কথা বলে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সে অ্যাশলনকে বোঝায় এই আপডেটটি হওয়ার সাথে সাথে পৃথিবীর কোনো মানুষের কাছে তার প্রাইভেসি বলে আর কিছুই থাকবে না। অথচ এই অ্যাশলন সুপার কম্পিউটারটিকে তৈরি করা হয়েছিল মানুষের প্রাইভেসিকে সুরক্ষা দিতে, সাইবার সিকিউরিটি এনশিওর করতে। ম্যাক্সের এই কথাগুলো শোনার পর অ্যাশলন এতদিন পর্যন্ত যে যে অপকর্ম ঘটিয়েছে সেই আর্টিকেলগুলোকে বের করে নিয়ে আসে এবং সেগুলো একে একে সব ডিলিট করে দেয়। এরপর সে তার আপডেট বন্ধ করে নিজে থেকেই চিরতরে শাটডাউন হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল তাকে আসলে মানুষের সিকিউরিটির জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সে যা কর্মকাণ্ড করছিল তাতে করে সে নিজেই মানুষের সিকিউরিটির উপর মস্ত বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এরপর ম্যাক্সকে এখান থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু তাকে বেশি দিন হাজতে রাখতে পারে না। ক্যামিলা এসে তার বেল করিয়ে নেয়, আর তার বিরুদ্ধে এই মামলাটিও তারা কন্টিনিউ করতে পারে না, কারণ এনএসএ এটা চাচ্ছিল না যে তাদের প্রজেক্টের এই মিসম্যাচ সম্পর্কে পুরো পৃথিবী জেনে যাক। আর সবশেষে এই মুভিটির সবচেয়ে বড় টুইস্টটি ডিসক্লোজ হয়। ইউরি আসলে রাশিয়ান সিকিউরিটি সিস্টেমের ক্যাপ্টেন এবং সে এখানে এসেছিল এই অ্যাশলন সুপার কম্পিউটারের প্রজেক্টটি বন্ধ করতে, এবং যা সে শেষ পর্যন্ত করতে সাকসেসফুল হয়েছিল।